আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি জসিম। আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসবে। আওয়ামী লীগ আবার বীরের বেশে দেশে ফিরে আসবে, এটা তো কোনো সন্দেহ নাই। আজকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য যারা সোশ্যাল মিডিয়ায় এবং পত্রপত্রিকায় এবং টক শোতে এবং মাধ্যমে তারা গলা পাঠিয়ে বলতেছে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই, আওয়ামী লীগ একটা স্বৈরাচার সরকার এবং আওয়ামী লীগ এই 17 বছরে এমন কোনো অপরাধ নাই যে আওয়ামী লীগ করে নাই, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার আর সুযোগ দেওয়া যাবে না। আজকে যারা এই কথাগুলো বলতেছে ঠিক তারাই একদিন সেই আওয়ামী লীগকে জামাই আদর করে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবে এবং তাদেরকে রাজনীতি করার বৈধতা দিবে এবং তারাই সেই আওয়ামী লীগের পিছে পিছে থাকবে এবং তাদেরকে আগে দিবে, আওয়ামী লীগকে বলবে তোমরা বাংলাদেশের রাজনীতি করো। হয়তোবা আমার কথাটা শুনে আপনি মজা মনে হচ্ছে, মজা না, এটাই বাস্তব। আওয়ামী লীগ এটা প্রথমবার নয়, বাংলাদেশের রাজনীতি দেখে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা আওয়ামী লীগের জন্য প্রথমবার নয়। এর আগেও বহুবার আওয়ামী লীগের হয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগ বীরের বেশে ফিরে এসেছে, যা আমরা বিগত 17 বছরে দেখতে পেরেছি। আওয়ামী লীগ ঠিক আবার ফিরে আসবে, কিন্তু এই ফিরে আসাটা আওয়ামী লীগের জন্য এতটা সহজ হবে না। আওয়ামী লীগকে অনেক ঝড় তুফানের মাধ্যমে, অনেক কঠিন পরীক্ষার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। আপনারা যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন বা আওয়ামী লীগকে ভালোবাসেন, আপনারাও আমার সাথে এগ্রি হবেন। শেখ হাসিনা 17 বছরে যতটুকু ভালো কাজ করেছে তার চাইতে খারাপ কাজটাই বেশি করেছে। এটা কিসের জন্য বললাম? এটা শেখ হাসিনা করে নাই, এটা কে করেছে? যাদেরকে শেখ হাসিনা চোখ বন্ধ করে বিশ্বাস করত, তারাই শেখ হাসিনার দুর্বলতার সুযোগ নিয়েই এই কাজগুলো করেছে। এবং শেখ হাসিনা চারপাশে যারা ছিল তাদের দ্বারাই আজকে আওয়ামী লীগ আক্রান্ত, তাদের দ্বারাই আওয়ামী লীগকে আজকে দেশ থেকে পালাতে হয়েছে এবং আওয়ামী লীগের দেশে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এবং আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে শুধু তাদের জন্য। অনেক বেশি সংখ্যক মানুষ নয়, যদি আপনি গণনা করেন তাহলে 15-20 জন মানুষের দ্বারাই কিন্তু আওয়ামী লীগ একদম পছন্দ ধরে গিয়েছিল এবং আজকে আওয়ামী লীগের এই নাজাহাল অবস্থা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো বানায় একটা লাইক করবেন। আজকে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা উনি ইন্ডিয়া বা ভারতে আছেন, ওইখান থেকে উনি চেষ্টা করতেছেন বা উনি ট্রাই করতেছেন যে বাংলাদেশের মানুষদের নেতাকর্মীদেরকে ধরে রাখার জন্য। উনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ইউজ করছিলেন বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা যায় এবং তাদেরকে কিভাবে আবার রাজপথে আনা যায়। সেই শেখ হাসিনা এটাতে ব্যর্থ হচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের কে লিডার হবে, কে আওয়ামী লীগকে হ্যান্ডেল করবে? আমরা বিগত সময় দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন একটা বিএনপির মতো এরকম একটা বৃহত্তম দল তারা বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ পায় না। তারা কখনো মুখ দিয়ে বলতেই পারে না আমি বিএনপি করি, তাদের এই অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক আজকে বিএনপির নেতাকর্মীরা তারা বলে যদি বাংলাদেশে নির্বাচন হয় একমাত্র আল্লাহ পাক ছাড়া বিএনপিকে ক্ষমতা থেকে কেউ রুখে দাঁড়াতে পারবে না। এটা বিএনপির নেতাকর্মীদের মুখের কথা। যে বিএনপির এই 17 বছর কোনো নাম গন্ধ ছিল না, এক তারেক রহমান দেশের বাহির থেকে শুধু ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতেন, ছোটোখাটো মিটিং করতেন এবং দিক নির্দেশনা দিতেন, সেই অনুযায়ী কাজ করে এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের মাটিতে টিকে আছে এবং তারা ভবিষ্যতে সরকার গঠন করার জন্য স্বপ্ন দেখছে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি শেখ হাসিনার অনেক বয়স হয়ে গিয়েছে, এখন শেখ হাসিনার এতটা প্রেশার নেওয়ার মতো ক্যাপাসিটি নেই। কিন্তু শেখ হাসিনার জায়গাটার মধ্যে শেখ হাসিনার পরিবার থেকে কে থাকবে, কে তারেক রহমানের মতো এই আওয়ামী লীগকে সাপোর্ট করবে বা আওয়ামী লীগের পাশে থাকবে এবং আওয়ামী লীগ দলটার দায়িত্ব নেবে? শেখ হাসিনার ছেলে জয়, আমরা জানি শেখ হাসিনার ছেলে জয় রাজনীতির সাথে তেমনভাবে সংযুক্ত ছিলেন না এবং রাজনীতিতে এত পারদর্শী না। শেখ হাসিনা কখনোই তাদেরকে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে আনতেন না। আজকে যদি জয়ের উপরে এই বারটা পড়ে তাহলে জয় কি পারবে সেই আওয়ামী লীগ একটা এত বড় সংগঠনকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে এবং সেই তারেক রহমানের মতন রুলটা প্লে করতে? যদি পারে তাহলে আওয়ামী লীগ সরকার সার্থক হবে এবং আওয়ামী লীগ সরকার সফল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি আওয়ামী লীগ দলের ভিতরে সবচাইতে বেশি বিশ্বাসঘাতকতার লোক অনেক বেশি। যারা শেখ হাসিনার সাথে খেয়েছে তারা শেখ হাসিনার বুকে ছুরি মেরেছে। আজকে তাদের জন্য শেখ হাসিনা এই অবস্থা। একটা বৃদ্ধ বয়সে জীবনের শেষ প্রান্ত অন্য একটা দেশে কাটাতে হচ্ছে, নিজের দেশ ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে, যেখানে ওনার বাবা, ওনার স্বামী
পরিবারের সকলের কবর হয়েছে এই বাংলার মাটিতে। আজকে এই বাংলার মাটি ছেড়ে ওনাকে ভারতে থাকতে হচ্ছে। আমরা জানি না, আল্লাহ এমন দিন না করুক, যদি শেখ হাসিনা মারাই যায় কিছুদিনের ভিতরে, তাহলে শেখ হাসিনা লাশটা কি বাংলাদেশে আনা সম্ভব হবে? শেখ হাসিনাকে সে বাংলাদেশের মাটি দেখা সম্ভব হবে? এটা কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায়। কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনার উপরে অনেক বেশি রাগ এবং তাদের অনেক ক্ষোভ, অনেক বেশি হিংসা এবং অনেক বেশি ঘৃণা এবং অনেক বাজেভাবে শেখ হাসিনাকে দেখে। তাহলে আজকের রাজনীতি আপনাকে ক্ষমতা কোথায় নিয়ে গিয়েছে? আপনি যদি দেশের মানুষের জন্য কাজ করতেন তাহলে আপনার দেশেই থাকতে পারতেন।